ওকে, আমরা ব্লক পেজটা নিয়ে আলোচনা করব। আমরা যদি এখানে একটু ব্লক পেজে যাই, সেদিন কিন্তু আমরা এখানে আমরা নতুন ট্যাব ওপেন করছি। যে ব্লক পেজে আমরা সেদিন 3টা পোস্ট তৈরি করেছিলাম। এটা একটা হচ্ছে আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের উপরে, আর একটা হচ্ছে ওয়েব ডিজাইনের উপরে, এবং আরেকটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে। আমরা এইটা তৈরি করেছিলাম এই হোম পেজে। আমরা যদি এখান থেকে এই যে একটু হোম পেজটা ওপেন করি, এই যে হোম পেজটাকেও যদি ওপেন করি, তাহলে এই যে হোম পেজের এই যে এইখানে আমরা এই যে ব্লগ সেকশন, এই যে আওয়ার লেটেস্ট প্রজেক্টস দিয়ে একটা সেকশন তৈরি করেছিলাম, এবং সেখানে আমাদের এই যে ব্লগের সর্বশেষ যে পোস্টগুলো করা হবে সর্বোচ্চ 3টা এখানে শো হবে। চাইলে আরো বাড়িয়ে দেওয়া যেত বা কমিয়েও দেওয়া যেত, সেটাও আমরা দেখেছিলাম এই সেকশনটি তৈরি করার সময়। হ্যাঁ, সো এখন এই যে কিভাবে এখানে আমরা আসলো, এইখানে আনতে হলে আমরা কি এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেকশনটা ডিজাইন করলেও এই পোস্টগুলো কিন্তু এখানে সরাসরি আমরা করি নাই। এই পোস্টগুলো আমরা যে ব্লগ পেজে করেছিলাম সেখান থেকে এটা আসছে। সো আমি যদি এখান থেকে একটা ব্লগ, এখানে আমি আবার একটু দেখি হোম পেজে আবার একটু দেখি, এখানে এই যে একটা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে একটা আছে, ওয়েব ডিজাইন দিয়ে একটা আছে, এবং গ্রাফিক ডিজাইন দিয়ে একটা আছে। তা আমি যদি এখান থেকে গ্রাফিক ডিজাইনটাকে ডিলিট করি, ব্লক পেজে গিয়ে এই যে ব্লক পেজের এখানে আমরা যদি দেখি নিচের দিকে যাই, এই যে গ্রাফিক্স ডিজাইন, এটাকে যদি আমি এই পোস্টটাকে ডিলিট করে দেই, তাহলে আমার এখানে আর থাকবে না। এই পোস্ট আমরা কিন্তু ব্লগ পেজে এসে ডিলিট করতে পারবো না, কারণ এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা তো অ্যাকচুয়ালি ভিজিটর যারা, তারা হচ্ছে এটা ভিজিট করবে এই জায়গাটা থেকে। তাই এই জায়গাটা থেকে ডিলিট করা গেলে তো যে কেউ ডিলিট করে দিতে পারবে। সো এটা ডিলিট করতে গেলে যেতে হবে আপনার ড্যাশবোর্ডে। এখানে আমাদের ড্যাশবোর্ড অলরেডি ওপেন করা আছে, এই ড্যাশবোর্ডে যেতে হবে, এবং ড্যাশবোর্ড থেকে আমাদের কিন্তু ব্লক পেজে যে ডিলিট করব ব্যাপারটা তা না। আমি যদি এই যে অল পেজেস যাই, এই যে পেজের ভিতরে যদি যাই, অল পেজেস, আমরা যে দেখি যে পেজের ভিতর থেকে ডিলিট করার কোনো উপায় আছে কিনা। দেখেন না, এই পেজের ভিতর থেকে ডিলিট করার কোনো উপায় থাকবে না। এখান থেকে আমি কিছু আছে, এক মিনিট, এই যে ব্লক পেজ, আমি যদি ব্লক পেজটাকে এডিট করি, যে এখান থেকে যদি এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা এই যে দেখেন তো আপনি এখন এডিট পেজে আছেন, অর্থাৎ আপনি এখন ব্লগ পেজে আছেন। তো ব্লগ পেজে কি কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে? কোনো কন্টেন্ট কিন্তু নাই। অ্যাকচুয়ালি ব্লগ পেজে এভাবে এটা দেখা যাবে না, এটা তো ডায়নামিক। এটা আমাদের দেখতে হবে পোস্টে গিয়ে। আমরা যদি পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন এই যে ওয়েব ডিজাইন একটা পোস্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক ডিজাইন। এটা কিন্তু আমরা পোস্ট করেছি এখানে, কিন্তু এটা শো হয়েছে কোথায়? ব্লগ পেজে। এই যে এটা হচ্ছে আমার ব্লগ পেজ, এই ব্লগ পেজে গিয়ে শো হয়েছে। আমরা এই যে এই ব্লগে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এই যে ব্লগ পেজে এটা শো হচ্ছে, কিন্তু আমরা পোস্ট করেছিলাম কিন্তু এই ড্যাশবোর্ডে অ্যাডমিন প্যানেল থেকে ড্যাশবোর্ডে গিয়ে পোস্ট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ, আমরা যদি আরো পোস্ট করতে চাই এখানে আমরা দেখতে পাবো। আমি যদি এখান থেকে ডিলিট করে দিই পোস্টটা, এই যে ট্রাশে পাঠাই দেই, এই পোস্টটাকে আমি রাখবো না, এই ক্লিক ট্রাশ, এবং এই পোস্টটা ডিলিট হয়ে গেছে ট্রাশে, মানে বিনে চলে গেছে এটা। হ্যাঁ, এবং আমি দেখি এবার আমরা হোম পেজে গিয়ে কিংবা ব্লগ পেজেই যাই। আমরা যদি ব্লগ পেজে যাই এবং এখানে একটা রিলোড দেই আমরা, তাহলে আমরা এখানে যে গ্রাফিক ডিজাইনের যেটা ছিল সেটা নাই। এই যে আমরা একটু খেয়াল করেন, এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে এবং ওয়েব ডিজাইন আছে। আমরা যদি আরো নিচে নামতে থাকি, এটা সবার সর্বনিচে নেমে গেলাম, দেখেন ফুটার চলে আসছে, কিন্তু ওয়েব গ্রাফিক ডিজাইনের সে পোস্টটা নেই। সো একইভাবে আমরা যদি এখানেও যাই, এখানে একটু রিলোড দিলে এই পোস্টটা থাকবে না। এখানে আমরা একটা রিলোড দিই, এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই দেখেন এই পোস্টটা এখানে আর নাই, 2টা মাত্র পোস্ট আছে। সো আমরা বুঝে ফেলছি, আমরা যে যদি এখানে ওয়েব ডেভেলপমেন্টটাকে ট্রাশে পাঠাই দিই, ডিলিট করে দেই, এবং আমরা এখানে গিয়ে যদি এবার রিলোড দেই, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট এই প্রথম এটা যেটা, এটাও থাকবে না। আমরা রিলোড দিচ্ছি, একটা নেই।
এবং এইভাবে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা এইটা যদিও ব্লক পেজে দেখা যাচ্ছে, এখানেও আমরা একটা দিই, দুইটা দেখাচ্ছে, একটা ওয়েব ডিজাইন। এই পেজটা আমরা একটু রিলোড দিলে এই পেজেও এটা থাকবে না, একটা মাত্র পোস্ট আছে, এই যে ওয়েব ডিজাইন, কোনো ওয়েব ডেভেলপমেন্টও নাই আর গ্রাফিক ডিজাইনও নাই। সো এই আমরা এটা শো করতেছি কিন্তু ব্লক পেজে, এই যে ব্লক পেজে ক্লিক করলেই এটা শো করছে। আমরা যদি হোম পেজে ক্লিক করছি তাহলে এটা হোম পেজে আসছে, চলে আসছে হোম পেজে। আবার যদি এখান থেকে আমরা ব্লক পেজে ক্লিক করি, এই যে ব্লক পেজে চলে আসছে। কিন্তু আমরা এটা সরাসরি ব্লক পেজে কিন্তু পোস্ট করিনি, আমরা এটা পোস্ট করেছি, আমি আবারও বলছি, আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এই যে পোস্ট প্যানেলে যেতে হবে। এই পোস্ট প্যানেলে গিয়ে এইখান থেকে এই যে পোস্ট, আমি অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পোস্ট হবে এটা। কিন্তু আমরা এই জায়গাটাতে ক্লিক করলে সেটা পোস্ট পেজে কেন, ব্লক পেজে কেন যাবে? এখানে যদি কোনো আমরা নতুন পোস্ট করি, পোস্ট ক্রিয়েট করি, নতুন একটা পোস্ট আমরা এখানে দেই, তাহলে সেটা ব্লক পেজে কেন যাবে? এটা হোম পেজে আসলো না কেন? এটা আপনার ওই যে কি বলে, যেমন আমরা সামনে আরো যোগ করব, আমি এখনই করছি না, সামনে আগামী ক্লাসগুলোতে আমরা করব। এখানে আরো দুইটা ট্যাব হবে আমাদের, একটা হচ্ছে কন্টাক্ট আস আর একটা হচ্ছে অ্যাবাউট আস। তো আমরা অ্যাবাউট আস পেজে যাবে না কেন, কন্টাক্ট পেজে পোস্ট যাবে না কেন, হোম পেজে যাবে না কেন, ব্লক পেজেই কেন যাচ্ছে? সো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাপিয়ারেন্সের এখানে যেতে হবে, সরি অ্যাপিয়ারেন্স না, আমাদের এখান থেকে সেটিং এ স্যার রিডিং এর মধ্যে তো স্যার পোস্ট পেজ হিসেবে এক্স্যাক্টলি আমরা সেটিংসে গিয়ে এই যে রিডিং, এই রিডিং এর ভিতরে যদি আমরা ক্লিক করি, কয়েকটা জায়গা থেকে এটা ঠিক করা যায়, বলে দেয়া যায়। এই দেখেন, এই রিডিং এর এখানে এসে এই যে ইউর হোম পেজ ডিসপ্লে, হোম পেজটা কি স্ট্যাটিক হবে, এই যে লেটেস্ট পোস্টগুলো শো করবে। আমরা যদি এইটা দেই, এইখানে এটাতে ক্লিক করি, তাহলে লেটেস্ট যে পোস্টগুলো আছে সেটা হোম পেজে আমাদের হবে, পাবলিশড হবে। কিন্তু আমরা দিয়েছিলাম স্ট্যাটিক পেজ, এটা দিয়েছিলাম, এবং এই যে নিচের এখান থেকে হোম পেজকে দিয়েছিলাম, হোম পেজ বলে দিয়েছি। আর পোস্ট পেজ কে হবে, কোন পেজে পোস্টগুলো যাবে, অর্থাৎ পোস্ট পেজ হিসেবে ব্যবহার হবে কে, ব্লক পেজ। আমি যদি এখান থেকে যদি আমি অন্য পেজ দিয়ে দিই তাহলে সেটাও এখানে চলে আসবে। আমি বোধহয় বুঝাতে পেরেছি। আমরা হোম পেজটাকে দিয়েছি তুমি হোম পেজ হিসাবেই থাকো, আর পোস্ট পেজ হিসাবে আমরা সিলেক্ট করেছি ব্লক পেজকে, যে আমরা যদি নতুন কিছু পোস্ট করি তাহলে সেটা ব্লক পেজে চলে যাবে। বুঝতে পেরেছেন? সো এবং এইখানে আরো অনেক কিছু সেটিংস আছে, যে ব্লক পেজে মানে কয়টা পোস্ট একসাথে শো হবে সর্বোচ্চ, আমাকে মানে সেকেন্ড পেজে যেতে হবে না। আমরা দেখেন না যে অনেক কিছু, যে বিভিন্ন যে যখন আপনি এই যে ইয়াতে ঢুকেন, ই কমার্স সাইটে যখন ঢুকেন, তখন দেখবেন যে এক পেজে কি হাজার হাজার প্রোডাক্ট থাকে, পাশাপাশি পেজে যেতে হয় নেক্সট পেজ করে করে। ওই পেজে যে প্রোডাক্টগুলো থাকে এর থেকে বেশি প্রোডাক্ট দেখতে হলে পরবর্তী পেজে আমাদের যেতে হয়। ঠিক এইখানেও আমার 10টা পোস্ট পর্যন্ত আমরা ওই ব্লক পেজে থাকবে। এরপরে যদি আমি 11টা পোস্ট করি তাহলে 11 নম্বর পোস্ট দেখতে হলে আমাকে নেক্সট পেজে যেতে হবে। তো এইটা এখানে এক একটা পেজে কয়টা করে পোস্ট থাকবে সেটা এখানে বলে দেওয়া যাবে, আমরা চাইলে বাড়াতে বা কমাতে পারি। এবং এইখানে বলে দিয়েছে যে আপনার সিন্ডিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, মানে এখানে হচ্ছে মানে রিসেন্ট পেজটাই হচ্ছে সবার শেষে দেখা যাবে আর কি, সেটা। আচ্ছা, এইগুলো আর আমাদের ওইভাবে দরকার নেই। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে কিনা, আমাদের আপাতত সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে না। আমরা যখন এটা প্রথম দিন যেদিন ইনস্টল করেছিলাম সেই সময় বলে দিয়েছিলাম যে যেহেতু আমি এটাকে নতুন বানাচ্ছি, এটা বানাতে আমার সময় লাগবে, এবং এই বানানোর মধ্যে বারবার আমি লেখা মোছা বা মানে বারবার লিখবো, আবার মুছে ফেলবো, আবার লিখবো, আবার মুছবো। তো এই যে বারবার ভাঙা করার ভিতরে থাকবো, এই ভুল ভ্রান্তিগুলো যেন সার্চ ইঞ্জিন মানে লিস্টেড করে না নেয় আমার এগুলো, সেই জন্য আমরা এটাকে ডিসকারেজ করে রেখেছিলাম। আমাদের এটা যখন কমপ্লিটলি ডিজাইন হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে দিব, এবং তখন বলে দিব যে তুমি এবার এটাকে পাবলিকের কাছে শো করতে পারো।
তো এইটা আরেকটা জায়গা থেকে করা যায়। আমরা যদি এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই কাস্টমাইজে যাই, এই কাস্টমাইজে গিয়ে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের এই যে হোম পেজ সেটিং এ যেতে হবে। এই হোম পেজ সেটিং এ গিয়ে এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে, দেখেন এটা কি স্ট্যাটিক পেজ হবে নাকি লেটেস্ট পোস্ট হিসেবে ব্যবহার হবে। আমি যে পোস্টগুলো করব সেটা কি দেখাবে নাকি হোম পেজটা একটা স্ট্যাটিক পেজ হিসেবে ব্যবহার হবে। এবং সেই স্ট্যাটিক পেজের হিসেবে নিচে আবার আমি বললাম যে স্ট্যাটিক পেজ হিসেবে হবে। স্ট্যাটিক পেজ হিসেবে হলে পোস্ট পেজ কে হবে, মানে আমার তো একটা পোস্ট পেজ রাখতেই হবে, যেহেতু এটা একটা ডায়নামিক সাইট। ডায়নামিক সাইটে পোস্ট পেজটা আমার রাখতেই হবে। তাহলে হোম পেজকে আমি স্ট্যাটিক করে দিলাম। স্ট্যাটিক আর ডায়নামিক বুঝেন? স্ট্যাটিক আর ডায়নামিকের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক হচ্ছে স্যার যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, কিন্তু ডাইনামিক হচ্ছে যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় স্যার, যে ওয়েবসাইটটা চেঞ্জ করা জি যায় সেটা। জি জি। যে ওয়েবসাইট স্যার মানে চেঞ্জ করা যায় যখন খুশি তখন, বা নতুন নতুন বিষয় যে ওয়েবসাইটে আসে স্যার, সেটা হচ্ছে ডাইনামিক সাইট, যেমন স্যার আসলে ফেসবুকের ডাইনামিক সাইট। স্ট্যাটিক আর ডায়নামিকের মূল কনসেপ্ট হচ্ছে, স্ট্যাটিক যে পেজটা সেটা হচ্ছে ইউজার ইন্টারঅ্যাক্টিভ না। মানে আপনি কোনো কিছু পোস্ট করেছেন, সেই পোস্টটার বিপক্ষে বা পক্ষে ইউজার কিছু বলতে চাচ্ছে, ওই জায়গাটাতে সেটা বলার সুযোগ নাই। ইউজার শুধু দেখতেই পারবে একতরফা আর কি। আপনি যা লিখছেন সেটাই তাকে পড়ে সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট না থাকলেও ওইভাবেই থাকতে হবে। এইটার পক্ষে বা বিপক্ষে বলার কোনো তার সুযোগ নাই। এটা হচ্ছে স্ট্যাটিক পেজ। আমি বুঝাইতে চাচ্ছি এখানে কোনো লাইক কমেন্ট শেয়ারের কিছু নাই, বুঝতে পারছেন? সে কোনো কমেন্টস করতে পারবে না ওই পোস্টের পক্ষে বা বিপক্ষে, কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু এই ধরনের কোনো মানে কন্টেন্ট সেখানে ব্যবহার করা নাই। অর্থাৎ ইউজার ইন্টারঅ্যাক্ট এখানে করতে পারবে না সে। এটা হচ্ছে স্ট্যাটিক পেজ। সো আমরা যদি একটু আমাদের হোম পেজটাতে যাই, দেখেন সাধারণত এই যে আমরা এখানে যা যা করেছি, এইগুলা করেছি, তারপরে এই যে এইটা করেছি, এইগুলা কি চাইলেই সে এখানে কিছু করতে পারবে? এখানে কোনো কমেন্ট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না এই জায়গাটাতে। সে শুধু সে পড়তেই পারবে। কিন্তু ব্লগ পেজটাকে আমরা পোস্ট পেজ করে দিয়েছি। এই যে ব্লগ পেজটাকে আমরা পোস্ট পেজ হিসাবে ব্যবহার করেছি। এখন যদি ব্লগ পেজে যদি কেউ কমেন্ট করতে চায়, যা ওনার এইটা সাপোজ এই ইয়াটা সে পড়তেছে, আমি এটা পড়বো, আমি হ্যাঁ পড়ার জন্য আমি ওয়েব ডিজাইনের উপরে ক্লিক করলাম। আমি এই ব্লগটা বা এখানে কিন্তু দিয়ে দেয়া আছে, এখানে বলা আছে যে রিড মোর। আমি এই রিড মোর বাটনে ক্লিক করছি, তাহলে আরো বিস্তারিত পড়াটা এখানে আসবে, সেটা আমি পড়লাম। পড়ে টরে আমার মনে হলো যে এটা খুব ভালো একটা লেখা, খুবই সুন্দর একটা মানে আর্টিকেল, এটা আমার জন্য খুব উপকারী হয়েছে। তখন আমি কিন্তু এখানে লিখে দিতে পারি, দেখেন এই যে লিভ আ রিপ্লাই, এখানে আমি একটা কমেন্ট করতে পারি। দিস ইজ ভেরি হেল্পফুল লিখে আমি এবার পোস্ট কমেন্ট করে দিলাম। কমেন্টটাকে আমি পোস্ট করলাম এবং যেটা হলো দেখেন এখানে এটাই হয়েছে, এবং এখানে আপনি কমেন্ট করছেন, আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারছেন। এবং সে যে এখানে বলছে দিস ইজ ভেরি হেল্পফুল মানে পোস্ট, আমি এখানে সে আবার এডিটও করতে পারবে, যে করবে সে পরবর্তীতে আবার এটাকে এডিট করে দিতে পারবে। আচ্ছা, এটা গেল, এখানে যে এডিট করার সুযোগ আছে, আপনিও এডিট করতে পারবেন। আপনি চাইলে আপনার এইখান থেকে অ্যাপ্রুভাল পেন্ডিং এইগুলো আমি দেখাবো সামনে। এখন আমি আবার ওনাকে আবার বলতে রিপ্লাই দিতে পারি, ওনাকে আবার আমি এখানে রিপ্লাই দিলাম থ্যাংক ইউ সো মাচ লিখে আমি পোস্ট কমেন্ট করে দিলাম। তাহলে সে আমার সাথে এই পেজের মাধ্যমে আমার সাথে কানেকশন তৈরি করতে পারছে আর কি, ইন্টারঅ্যাক্ট করতে পারছে সে। দেখেন ফেসবুকের মতো আমরা কথোপকথন চালাতে পারছি। এইটা হোম পেজে পসিবল না, এই কাজটুকুই হোম পেজে বসে সম্ভব না।
এই ইউজার ইন্টারঅ্যাক্ট হয় না স্ট্যাটিক পেজে, আর ডাইনামিক পেজগুলোতে ইউজার ইন্টারঅ্যাক্ট হয়। এটা হচ্ছে ডাইনামিক স্ট্যাটিকের হচ্ছে মূল পার্থক্য আর কি। হ্যাঁ, সো এই জন্য আমরা এই হোম পেজটাকে স্ট্যাটিক করে দিলাম। আর হোম পেজ স্ট্যাটিক করলে আমার এই ওয়েবসাইটে একটা, যেহেতু এটা ডাইনামিক সাইট, সো আমার কোনো পেজকে আমার অবশ্যই পোস্ট পেজ হিসাবে ব্যবহার করতেই হবে। এই জন্য ব্লক পেজকে আমি ব্যবহার করে দিলাম পোস্ট পেজ হিসাবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনারা যে অ্যাকচুয়ালি ডায়নামিক আর ইয়ার মধ্যে পার্থক্য কি, এবং কোথা থেকে আমরা পোস্ট পেজ হিসাবে ব্লক পেজকে আমরা সেট করলাম। মানে কেন আমরা পোস্ট করলে ব্লক পেজই কেন যায়, এই কারণে যায়। আমরা এখানে ঘটনা ঘটায় আসছি যে আমরা যদি যে পোস্টই আমরা করি না কেন সেটা কোথায় চলে যাবে, এই যে ব্লক পেজে চলে যাবে, ব্লক পেজে। এই কারণে এখানে আমরা ব্লক পেজটা সিলেক্ট করে দিয়ে আসছি। অ্যান্ড দেন ফাইনালি আমরা এই কারণেই আমরা এখানে এসে এই যে আমাদের ড্যাশবোর্ডে যখন আসি, ড্যাশবোর্ডে এসে এই যে পোস্টে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে যা কিছু পোস্ট করব, দেখেন অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই পেজে, ওয়াল পেজে যদি আমরা যাই, এই পেজের মধ্যে আমরা এখান থেকে আমি একটু ব্লক পেজে আবার যাচ্ছি, এডিট ব্লক পেজ। আপনি যদি এখানে, আমি যদি হোম পেজকে এডিট করি, এই 1 মিনিট, হোম পেজটাকে যদি আমি এডিট করি, তাহলে আমরা একটু দেখতে পাবো যে হোম পেজের মধ্যে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, হোম পেজের মধ্যে এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, ঠিক আমরা যখন এডিট করব তখনও এই কন্টেন্টগুলো আমরা দেখতে পাবো। দেখেন এই যে আমরা এডিট অপশনে আসছি, চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারছি। এই যে আমি যদি মনে করি যে এটা রাখবো না, যেহেতু এডিট অপশনে আসছে, আমরা ডিলিট করে দিতে পারবো। সো আমরা এই হোম পেজে যা দেখছি, আমরা এটার এডিট পেজে আসলেও তাই দেখতে পাচ্ছি। কিন্তু ব্লক পেজের বেলায় আমরা যদি এখানে ব্লক পেজে যা দেখতে পাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি ব্লক পেজে, এটা যদি আমরা এই যে ব্লক পেজের এখানে যাই, এই যে পেজ থেকে, সরি আমি একটু পেজে যাচ্ছি, এই যে পেজ, এখান থেকে আমি একটু ব্লক পেজে ঢুকছি, এডিট অপশনে ঢুকছি। দেখেন এই যে এডিট পেজ এবং সেটা ব্লক পেজ, কিচ্ছু আছে এখানে? কিছুই নাই, কিছুই নাই। আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলেও কিছু আমি পাবো না, কিন্তু আমি ব্লক পেজের এখানে দিই, এখানে তো পাচ্ছি। তাহলে পেজে নাই, এখানে কি করে আসলো? এইটাই হচ্ছে ডায়নামিক মানে মূল ইয়াটা। একটা হচ্ছে ইউজার ইন্টারঅ্যাক্ট, আর একটা হচ্ছে সরাসরি ওই পেজটাকে কেউ যদি ব্লক পেজে আমার সরাসরি ঢুকে হ্যাক করতে চায় যে ওনার এইগুলো কোথায় আছে, আমি এই পেজটাকে ড্যামেজ করে দিব, এই পেজটাকে আমি রাখবো না, বা এই পেজ থেকে আমি ডেটা কালেক্ট করব অরিজিনাল যে ইয়াগুলো, তখন এই পেজটাতে সে ঢুকলে কাজ হবে না। যেমন দেখেন আমি এখান থেকে আবারও ব্লক পেজে যাচ্ছি, আমার এই যে এই ইউআরএল এ দেখাচ্ছে যে আমার এই পোস্টটা কোথায় আছে, এই পোস্টটা আছে ব্লক পেজে। তার মানে কি, ব্লক পেজে পোস্ট আছে ঠিকই, কিন্তু সরাসরি ব্লক পেজে পোস্ট নাই। এটা অনেকটা বলতে পারেন যে রিফ্লেক্ট করেছে আর কি। আমি ব্লক পেজে পোস্ট করিনি, আমি পোস্ট করেছি হচ্ছে আমার ড্যাশবোর্ডে গিয়ে, পোস্টে গিয়ে আমি পোস্ট করেছি, এই পোস্ট অপশনে গিয়ে আমি পোস্ট করেছি, সেটা ব্লক পেজে শো হয়েছে। অ্যাকচুয়ালি ব্লক পেজে ওইটা হচ্ছে রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা, ব্লক পেজে আমি কোনো কিছু লিখি নাই। ব্লক পেজে আমি লিখব, এখানে গিয়ে যদি আমরা এটা লিখি, আচ্ছা আমি আবার শুরু করছি। আমরা যদি এখানে একটু টেস্ট করে দেখি, আমরা এই যে ব্লক পেজে গেলাম এবং এই জায়গাটাতে আমরা যদি কিছু একটা লিখতে চাই, যেমন এটা যেহেতু দেখেন এটা ব্লক পেজ হিসাবে ব্যবহার করেছি, তাই আমি চাইলে এখানে লিখতে পারবো না, এখানে লেখার উপায় নাই। তবে আমি যদি আরেকটা পেজ এখানে ক্রিয়েট করি, এই যে এখানে আরেকটা পেজ আমি তৈরি করি, এই যে অ্যাড নিউ পেজ, এখানে আরেকটা পেজ তৈরি করলাম, এবং ব্লক পেজে আমাদের এখানে এই যে পেজ অ্যাট্রিবিউটের এখানে আমি এখানে আগে নাম লিখি, হ্যালো পেজ লিখলাম, হ্যালো পেজের এখানে অ্যাট্রিবিউটের এখানে এসে আমি এই যে দেখেন ডিফল্ট টেমপ্লেট দেয়া আছে, আমি এটাই রাখবো।
এবং এই ব্লক পেজেও কিন্তু ডিফল্ট টেমপ্লেটটাই দেয়া আছে, যে দেখেন এই যে ব্লক পেজে আমরা আসছি যে, এবং এইখানে এই যে এখানে অ্যাট্রিবিউট হিসাবে আমরা এখান থেকে পেজে যাই, এটা পাবলিশ করা আছে, সেটিংসে যাই আমরা। ব্লক পেজের বাই ডিফল্ট ব্লক পেজে হচ্ছে বাই ডিফল্ট আপনার এই যে পেজের ইয়াটা দেয়া আছে, ডিফল্ট যে টেমপ্লেট সেটা ব্যবহার করা আছে ব্লক পেজে। আমি চাইলে এই পেজটাকে আমি ক্রিয়েট করে নিচ্ছি, পাবলিশ দিলাম। এই যে হ্যালো পেজে আমি চাইলেই কিছু লিখতে পারছি, লেখার পরে আমি এইখানে লিখলাম দিস ইজ হ্যালো পেজ, দিস ইজ হ্যালো পেজ দিয়ে আমি আপডেট দিলাম। এখন আমরা যদি এখানে এসে এই যে হোম পেজের এখানে এসে এই ডান পাশে আমি লিখে দেই HELLO হ্যালো, দেখেন এই যে খুলনা স্ল্যাশের পরে হ্যালো দিলাম, হ্যালো পেজটা চলে আসলো এবং দিস ইজ হ্যালো পেজটা আসলো। এখানে চাইলে আমি পেজের ভিতরে লিখতে পারছি, কিন্তু ব্লক পেজের ভিতরে আমি কিছু লিখতে পারবো না, কারণ ব্লক পেজটা হচ্ছে পোস্ট পেজ হিসেবে ব্যবহার করা আছে, তাই চাইলে আমি ব্লক পেজের ভিতরে কিছু লিখতে পারবো না। যেহেতু এটাকে পোস্ট পেজ হিসেবে ব্যবহার করেছি, তাই আমি যদি এখান থেকে পোস্টে গিয়ে কোনো কিছু পোস্ট করি তাহলে সেটাই আমার ওখানে দেখাবে। আমরা এখানে একটা নতুন পোস্ট করতেছি, অ্যাড নিউ। আমাদের ব্লক পেজে এখন কয়টা পোস্ট আছে? ওয়েব ডিজাইন নামে একটা পোস্টই আছে, আর কোনো পোস্ট নাই। আমরা যদি এখানে পোস্টে গিয়ে আমরা এই যে আরেকটা পোস্ট অ্যাড করছি, অ্যাড নিউ, এই পোস্টগুলো আমরা এখানে লিখছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই নামে পেজটায় পোস্ট করছি, এবং এইখানে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি লরেম ইপসাম থেকে। ওকে, আমরা হ্যাঁ এই যে এখানে আমি কিছু ডামি টেক্সট দিচ্ছি। এবার এটাকে আমরা একটু পাবলিশ করি। আমি এটার ফিচার ইমেজটা দিলাম না আর কি, হ্যাঁ, এই যে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে এটার যে ফিচার ইমেজ সেটা আমরা দিচ্ছি না, আমি ওটা একটু পরে দিব আর কি। এই যে পোস্টের এখান থেকে এই যে ফিচার ইমেজটা আপাতত আমি দিচ্ছি না। এই যে দেখেন এই যে ফিচার ইমেজ সেট করছি না, আমি ফিচার ইমেজ ছাড়াই দিচ্ছি। এটাকে পাবলিশ করছি, পাবলিশ। এখন যদি আমরা ব্লগে যে এখানে যদি একটু রিফ্রেশ দেই, তাহলে যে পোস্টটা আমরা লাস্টে করেছি সেটাই কিন্তু আগে দেখাবে, এটা বলে দিয়েছিলাম ওখানে। তাই ওই যে রিডিং পেজে, রিডিং অপশনে, এবং এটার নিচে আমাদের ওয়েব ডিজাইন আছে, কিন্তু ওয়েব ডিজাইনের সাথে আমাদের একটা ছবি আছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে আমাদের কোনো ছবি নাই। আমরা যদি এটাতে দেখেন এইখানে ছবি না থাকার কারণ কি, আমরা যখন এটাকে পোস্ট করেছিলাম, আমি এটাকে আবার এডিট করছি আর কি, হ্যাঁ, পেজে ফিরে যাচ্ছি, পেজে ফিরে যেয়ে এই যে এইখান থেকে এডিট পোস্ট এই বাটনটাতে ক্লিক করবে, এই যে এডিট পোস্ট, এটাতে ক্লিক করছি। এইখান থেকে এই যে নিচের দিকে এসে এই যে ফিচার্ড ইমেজ, আমরা এই জায়গাটাতে সেট করব, ছবি সেট করব। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে একটা ইমেজ আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন সাপোজ আমি এই ছবিটা দিচ্ছি, এটাই দিচ্ছি, অ্যান্ড দেন সেট ইমেজ। এটা দেওয়ার পরে এই যে ইমেজ সেট হয়ে গেল। এখন আমি এটাকে আপডেট করব, আপডেট করলাম। এবার যদি ব্লগ পেজে যাই, এই যে এখানে যদি রিলোড দেই, দেখবেন এখানে একটা ছবি আসছে, তার নিচে এই লেখাগুলো আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্লগ পেজে ডেটাগুলো কোথা থেকে আসে। সরাসরি আমরা ব্লগ পেজে লিখি না, যেমন আমরা হোম পেজে আমরা সরাসরি লিখেছি, হোম পেজে যা কিছু দেখা যাচ্ছে
শুধু ওই যে এই সেকশনটা ছাড়া, এই সেকশনটা ছাড়া এই সেকশনের কাজগুলো আমরা হোম পেজে লিখতেছি না, এখানে অটোমেটিক্যালি আসতেছে ব্লক পেজ থেকে। আমরা সেইটা এইটুকু অংশে আমরা বলে রাখছি, এবং এই বাকি যা আছে সব আমরা যা লিখেছি তাই এখানেই লিখেছি। আর এটা তাহলে আমরা পোস্ট করতেছি, সেই পোস্টগুলো আমার এখানে এসে জমা হচ্ছে, আমার ব্লগ পেজে এসে পোস্টগুলো জমা হচ্ছে। এখন আমরা দেখলাম যে কিভাবে একটা পোস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি এবং সেই পোস্ট পরবর্তীতে আবার কিভাবে এডিট করতে পারি। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন যদি আমি এখানে আরো একটা পোস্ট অ্যাড করি, অ্যাড নিউ পোস্ট, এখানে এবার টাইটেল দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে কিছু ডামি কন্টেন্ট দিলাম, এবং এই যে দেখেন এই জায়গাটা থেকে আপনি চাইলে এই যে ফন্ট সাইজ এখান থেকে কমাতে বাড়াতে পারেন, স্মল, নরমাল, টাইপোগ্রাফি থেকে। এটা কোথায় আছে? এই যে ব্লকের মধ্যে আছে, এই যে ব্লক। কারণ আমরা যে এই যে লেখাটা লিখেছি এটা একটা ব্লকের মধ্যে লিখেছি। যেমন আমি যদি মনে করি যে এইটার ভিতরে আমি আর কিছু লিখবো না, এখানে নতুন একটা ব্লক তৈরি করব আমি, আর একটা ব্লক, তখন আমাকে এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এই যে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে দেখেন কি ব্লগ নিব, কোন স্টাইলের ব্লগ আমি নিব, এখানে সেইটার অপশন চলে আসে। আপনি যদি চান যে এটার সাথে আমি একটা ভিডিও দিতে চাচ্ছি, তাহলে এই যে এখান থেকে আপনি ভিডিও ইনসার্ট করতে পারবেন। ইমেজ ইনসার্ট, এটা এই যে ভিডিও ইমেজ, যদি চান যে এটার সাথে সাথে আমি একটা ভিডিও রাখবো, সেটাও পসিবল। সো এইখানে নতুন একটা ব্লগ আমি সাপোজ আমি নিচ্ছি, এইখানে আমি প্যারাগ্রাফই নিচ্ছি, তাহলে এইখানে ক্লিক করে এই জায়গাটা এনে ছেড়ে দিব এখানে, অথবা আমি ক্লিক করব, তাহলে এখানে দেখেন আবার নতুন একটা ব্লগ হয়ে গেল, যেখানে আমি লেখালেখি করতে পারছি। এখন যদি মনে হয় যে না এই ব্লগটা আমি রাখবো না, তাহলে এই ব্লগের উপরে ক্লিক করলে এই উপরের অপশনটা আসবে, সেখানে এই যে 3 ডট অপশন থেকে ক্লিক করে এই নিচের দিকে এসে রিমুভ ব্লক করতে হবে। তাহলে এই নিচের ব্লকটা আমার থাকবে না, চলে যাবে। এইভাবে আমরা চাইলে এরকম একাধিক ব্লগ এখানে নিতে পারি, এবং এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। এই যে সেটিংস থেকে এই ডান পাশের সেটিংসে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে ব্লক। ব্লগ থেকে ব্লগের যে ইয়াগুলো, যে এইটা কি আমার, এই ব্লগটা কি আমার পাবলিক হবে নাকি প্রাইভেট হবে। আমি যদি মনে করি যে এই পেজটা প্রাইভেট হবে, এই পেজটা অন্য কেউ দেখতে পারবে না, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো, হ্যাঁ এখান থেকে আমি বলে দিতে পারবো যে আমার পেজটা তাহলে প্রাইভেট হবে না পাবলিক হবে নাকি পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। আমি যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড তৈরি করি, তাহলে এই পেজটাতে কেউ ঢুকতে চাইলে ওই পাসওয়ার্ড দিলে ঢুকতে পারবে, না হলে কেউ এই পেজে ঢুকতে পারবে না। ওকে, তা আমরা পাবলিকই রাখলাম, এবং এটা পাবলিশড করব এই পেজটাকে আমি এখানে সেটার সময় দিয়ে রাখতে পারি। ইমিডিয়েট লেখা আছে, তার মানে আমি যদি এখনই পাবলিশ দেই এখনই এটা পাবলিশড হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে না এটা হবে আগামীকাল, আগামীকালকে এই যে শিডিউল করে দিলাম যে এটা 14 জুলাই 2021 2:35 দুপুর 2:35 এটা পাবলিশড হবে। আমি যদি এখন এখান থেকে শিডিউল বাটনে ক্লিক করে রেখে দেই, তাহলে এটা এখন পাবলিশ হবে না, কালকে আগামীকাল দুপুর 2:35 গিয়ে পাবলিশড হবে। অথবা আমরা এটাকে ইমিডিয়েট দিয়ে দিব এখনই, এই জন্য এটা রিসেট করলে এটা ইমিডিয়েট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে যে কিছু একটা করি, নিচে গিয়ে রিসেট দিব। 1 মিনিট, কি 1 মিনিট আপনারা একটু লাইনে থাকেন, হ্যাঁ। ওকে, সো আমরা তাহলে এখানে আমরা আবার ডিলিট করে দিতে পারি, মুভ টু ট্রাস্ট করলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে পার্মালিঙ্ক সেট করার দরকার নাই, কারণ অলরেডি আমরা সেটিংসে বলে দিয়েছি যে আমাদের পার্মালিঙ্কটা হবে পোস্ট যে লিঙ্ক, ওই লিঙ্কটাই হবে পার্মালিঙ্ক। এই কারণে এখান থেকে আর কিছু বলার দরকার নেই আমাদের, হ্যাঁ। সো আমাদের পার্মালিঙ্ক অ্যাকচুয়ালি কোনটা হবে
এটা আমরা কোথা থেকে বলে দিয়ে আসছি বলেন তো? এটা আমরা বলে দিয়ে আসছি এই যে এখানে পার্মালিংক, এই পার্মালিংকসে ক্লিক করে এই যে ড্যাশবোর্ডের মধ্যে এই যে পার্মালিংকের এই জায়গাটা থেকে বলে দিয়ে আসছি এই যে পোস্ট নেমটাই হবে পার্মালিংক। তাহলে আমাদের এখানে এখানে পার্মালিংক হবে কোনটা জানেন? এই যে এইটা অ্যাডোব এই এটা এটা হচ্ছে ওয়েব, বানানটা আছে ওয়েব হাইফেন তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, এটা হবে আমাদের পার্মালিংক আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এই পেজটাকে পেতে হলে এই পোস্টটা পেতে হলে আমরা যখন ক্লিক করব পোস্টে তখন আসবে www.khulna.com, মানে আমাদের এখানে যে ইয়াটা আছে সেটা, তারপর স্ল্যাশ দিয়ে আসবে ওয়েব হাইফেন ডেভেলপমেন্ট, তাহলে আমরা এই পোস্টটাকে দেখতে পাবো। এটা হচ্ছে ট্যাগ আর কি, যে আপনি যদি চান যে আপনার এই পোস্টটা অনেক মানুষের যাতে দেখে, বিভিন্ন মানুষের কাছে যাতে চলে যায়, তাহলে এখানে আপনি যে লেখাটা লিখেছেন ওই লেখার সাথে সম্পর্কিত কিছু শব্দ এই ইয়াতে দিয়ে দিতে হবে, এই ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে। ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, মানে এটার সাথে যে শব্দগুলো যায় সেই ধরনের শব্দগুলো এখানে অনেকগুলো দেয়া যায়। আপনি অ্যাড নিউ করে করে এখানে ট্যাগ আপনি দিতে থাকবেন। এটা হচ্ছে এসইওর মধ্যে পড়ে আর কি, যারা এসইও করে তারা এই কাজগুলো করে। মানে ওয়েব ডেভেলপার হলেই সে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করছি বলেই যে এইগুলাও সব কিছুই আমরা দিব তা না, আমরা সব কিছু দিব না। একজন ডেভেলপার যতটুকু দেয় ততটুকুই দিবে। একই প্ল্যাটফর্মে যেমন একটা বিল্ডিং বানালে ওখানে রাজমিস্ত্রিরাও কাজ করে, ওখানে এসে ইলেকট্রিক মিস্ত্রিরাও কাজ করে, স্যানিটারি মিস্ত্রিরাও কাজ করে, মানে একটাই বিল্ডিং কিন্তু ওখানে কত শ্রেণীর মানুষ কাজ করে, একই মিস্ত্রি সব কাজ করে না। এখানেও ব্যাপারটা তাই, আপনি ওয়েবসাইট বানাচ্ছেন দেখে সবই আপনি করবেন ব্যাপারটা তা না। এসইও রিলেটেড যে কাজগুলো, এই যে যেমন ট্যাগের ব্যাপারটা, এটা এসইও এক্সপার্ট যারা আছে তারাই করবে। এবার এখানে আমরা একটা সেট ফিচার্ড ইমেজ, আমরা একটা ইমেজ সেট করব এখানে। এটাও আমরা এখান থেকে জাস্ট একটা ছবি নিয়েই নিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি এই ছবিটা এখানে নিচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট। এই যে সেট ফিচার্ড ইমেজ, আপনি চাইলে যে এটার একটা অল্টার ট্যাব দিতে পারেন। যে আমি বলছিলাম যে ছবির একটা অল্টার ট্যাগ থাকা উচিত, এবং সেটা কেন, যখন ইন্টারনেট স্লো হয় বা কোনো কারণে ওই যে ছবিটা আপনি দিয়েছেন সেই ছবিটা ওপেন হতে পারছে না ইন্টারনেট স্লোর কারণেই, তখন দেখা গেল কি ওই ছবিটা লোড না হয়ে তখন এই ছবির এইখানে যে লেখাটা দিবেন সেই লেখাটা লোড হবে আর কি। হ্যাঁ, ছবি রিলেটেড একটা নাম দিবেন, যেই ছবি সেই ছবির একটা নাম এখানে দিবেন, এন্ড দেন এখান থেকে ফাইনালি আমরা সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম। এই যে ফিচার্ড ইমেজ হিসেবে চলে আসলো। পরবর্তীতে আপনি ছবিটাকে আবার রিপ্লেসও করতে পারবেন, অথবা আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। এটাতে ক্লিক করলে এই ছবিটা আবার রিমুভ হয়ে যাবে, আর এই বাটনটাতে ক্লিক করলে ছবিটা আবার ইয়া হবে আর কি, চেঞ্জ করবেন। আপনি এখানে ক্লিক করলে আবার আমাকে সেই ফিচার্ড ইমেজের যে সেকশনটাতে, সেটাতে যে মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে আমাকে। সো এই যে এখান থেকে হচ্ছে এইগুলো আর দেখছি না, এগুলো আপনার কেউ হচ্ছে এই যে ডিসকাশনের এখানে হচ্ছে আপনার এই পোস্টের নিচে এই যে দেখছেন না, আমরা এইখানে আমার এই পোস্টের নিচে, আমি একটু ব্লগ পেজে যাই, আমার এই পোস্টের নিচে চাইলে কেউ কমেন্ট করতে পারছে। যেমন আমি যদি এটাতে যাই, কেউ যদি চায় যে আমার এই পোস্টের নিচে কমেন্ট করবে, তাহলে চাইলে সে কমেন্ট করতে পারছে। এই যে কমেন্ট করতে পারবে কি পারবে না, এটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। এই যে অ্যালাউ কমেন্টস, এখানে যদি আপনি এই চেক মার্কটা উঠিয়ে দেন তাহলে আর কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। সো এই বিষয়গুলো এখান থেকে আপনি ডিসকাস করবেন। আর এই যে এখানে আছে হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউটের, এখানে হচ্ছে এই যে পোস্টটা সেটা কোন টেমপ্লেটের আওতায় আসবে, এটা কি স্টাইলে দেখা যাবে। আপনি যদি ডিফল্ট টেমপ্লেট দেন তাহলে হচ্ছে এই যে দেখেন আপনি এই যে এই পোস্টার ইসে যাই, আমি আবারও ব্লগে যাই, তাহলে এই পোস্টের সাথে এই যে যে দেখেন পাশে একটা সাইড বার আসছে, এই সাইড বারটা চলে আসবে। এখানে আরো কিছু আছে যেটা ইয়ার জন্য কালারই একই হয়ে গেছে, এই কারণে দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, সো এইটা কি এরকমই হবে নাকি এই পেজ এই পোস্টটা যখন আমি দেখব
তখন ইয়া থাকবে না, এখান থেকে ফুল উইড হবে, কোনো ইয়া থাকবে না। এই যে আমি যদি এলিমেন্টার ক্যানভাসও দেই তাও ফুল উইড হয়ে যাবে। এখানে সাধারণত এটা ডিফল্ট দেয়াই ভালো। আমার এখানে এই ইয়াটা থাকবে কি থাকবে না, সাইড বারটা রাখবো কি রাখবো না, সেটা আমরা কাস্টমাইজেশনে গিয়ে দেখবো আর কি, দেখবো সেটা একটু পরেই। যে আমরা চাচ্ছি না এখানে সাইড বারটা থাকুক, তাহলে আমরা কি করব, সেটা আমরা কাস্টমাইজেশনে গিয়ে একটু পরে দেখব। তার আমরা এটাকে পোস্ট করে দিলাম। তার আগে আবার একটু ব্লক সেকশনটাতে দেখি। ব্লক সেকশনটা থেকে আপনি এই যে এর ফন্ট সাইজটা বাড়াতে কমাতে পারবেন এই টাইপোগ্রাফি থেকে। আপনি যদি চান যে এখান থেকে নির্দিষ্ট স্মল হবে না লার্জ হবে সেটা চাচ্ছেন না, আপনি এখানে যাই থাকুক ডিফল্ট থাকুক, কিন্তু এখান থেকে আপনি ধরেন আপনি 25 পিক্সেল দিবেন, তাহলে এটা 25 পিক্সেলের হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে আপনি আরো বাড়াবেন ছোট করবেন, আপনি সাপোজ এখানে 16 পিক্সেল আপনি দিতে চাচ্ছেন, 16 পিক্সেল দিতে পারবেন। এখান থেকেও আপনি কাস্টমাইজ করে কমাতে বাড়াতে পারবেন। আর যদি মনে করেন যে আগের অবস্থায় নিয়ে যাবেন, রিসেট বাটনে ক্লিক করবেন। এটা 16ই ছিল বাই ডিফল্ট, মনে আছে আমরা ওই যে 16 দিয়ে আসছিলাম কাস্টমাইজ থেকে ওইটা। আর এই যে হচ্ছে টেক্সট সেটিংসে হচ্ছে আপনি ড্রপ ক্যাপ দিবেন কিনা। ড্রপ ক্যাপে কি হয় যে প্রথম অক্ষর বড় হয় না, এই যে শোয়িং লার্জ ইনিশিয়াল লেটার, মানে প্রথম লেটারটা বড় হবে। এখন যে সাপোজ আমি প্রথম শব্দটা দিব বাংলাদেশ, এইভাবে এই যে আমরা চাচ্ছি যে এই ড্রপ ক্যাপটা ব্যবহার করলে এই যে বাংলাদেশের বিটা বড় হাতের হয়ে যাবে এবং সেটাই ইয়ার অক্ষর জুড়ে থাকবে আর কি। হ্যাঁ, এই আমরা এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশড, এবং এখান থেকে পাবলিশড হবে, এটা পাবলিক হবে, এই যে ভিজিবিলিটি পাবলিক, এবং পাবলিশড হয়ে যাবে ইমিডিয়েট। হ্যাঁ, আর কোনো ট্যাগ আমরা সাজেস্ট করিনি এটা সম্পর্কে, আমরা এখান থেকে পাবলিশ করলাম। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমরা একটা ছবিও দিয়ে দিয়েছি এর। এখন যদি ব্লগ পেজে যাই, এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আছে, আমরা যদি একটা রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখেন এই যে ওয়েব ডেভেলপমেন্টটা নতুন আসছে এবং ফিচার ইমেজটাও আসছে। আর এইখান থেকে আমরা যদি মোর অপশনে যাই, এই যে আমরা মানে মোর অপশনে গেলে দেখছেন এই যে প্রথম অক্ষরটা বাংলাদেশের বি অক্ষরটা বড় হাতের আসছে। ওকে, এখন আমরা একটু দেখব, এভাবে আমরা ইয়াতে বলে দিতে পারবো যে আমার এখানে এগুলো কি গ্রিড আকারে দেখাবে নাকি আপনার ইয়া মানে ডিফল্ট আকারে দেখাবে, মানে পাশে সাইড বার থাকবে, পোস্টগুলো বড় বড় দেখা যাবে। তাহলে আমরা কাস্টমাইজে গিয়ে এখান থেকে এই ডিফল্ট দিয়ে দিব, তাহলে পাশে সাইড বারও থাকবে এবং পোস্টগুলো বড় বড় দেখাবে। আর যদি গ্রিড সিলেক্ট করি তাহলে গ্রিড হবে। আর যদি আমরা এখান থেকে 2 কলাম সিলেক্ট করি এবং ইয়া করলাম, তাহলে আমার এখানে 2টা কলামে শো হবে আর কি। হ্যাঁ, দুইটা কলামে শো হবে এবং পাশে সাইড বার আসবে। এবং আগেও সাইড বার ছিল এবং দুইটা কলামে, একটা কলামে শো হয়েছিল। হ্যাঁ, তা আমরা চাচ্ছি যে এটা গ্রিড আকারেই শো হোক। এখন আপনি যদি মনে করেন যে এই যে আমাদের প্রত্যেকটা পোস্টের, আমরা পোস্ট করলে এই পোস্টের কবে পোস্ট করেছি সেই ডেট দেখা যাচ্ছে, তারপরে কোন ইউজার পোস্ট করেছে ইউজারের নাম দেখা যাচ্ছে, এবং কোন ক্যাটাগরির পোস্ট এটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তা আমরা যদি চাই এগুলো হাইড করে দিতে পারি, আবারও কাস্টমাইজে যাই, এই যে এখান থেকে দেখেন আমরা যদি বলি যে হাইড, এই যে পোস্ট থাম্বনেইল, এই যে হাইড পোস্ট ডেট, আমরা ডেটটা রাখবো না, এই যে এখানে যে ডেটটা দেখা যাচ্ছে এই যে
কবে এটাকে পোস্ট করা হয়েছে, আপনি চাচ্ছি যে এই ডেটটা না থাকুক এখানে, তাহলে আমরা এখান থেকে হাইড পোস্ট ডেট ক্লিক করব। এখন যদি আমরা রিফ্রেশ করি, আমরা যদি ব্লগে যে আবার একটু রিফ্রেশ করি, এই দেখেন এই ডেট নাই। ওকে, আচ্ছা আমরা যদি মনে করি এই যে হাইড পোস্ট ক্যাটাগরিজ নিয়ে আমি এখনো কথা বলি নাই, আমি একটু পরেই কথা বলবো। তারপরে এই যে এখানে দেখানো আছে এই যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটার নাম হচ্ছে আনক্যাটাগরাইজড। এই ক্যাটাগরিটার নাম হচ্ছে, এটাও একটা ক্যাটাগরি, যেটার নাম হচ্ছে আনক্যাটাগরাইজড। আমরা যদি এখান থেকে বলি যে এই ক্যাটাগরিটা দেখা যাবে না, হাইড পোস্ট ক্যাটাগরিজ, পোস্ট কোন ক্যাটাগরির পোস্ট এটা সেটা শো হবে না, আমরা পাবলিশ করে দিলাম ওইটা ইয়া করে। এবার যদি এখানে গিয়ে রিলোড দেই, এই আনক্যাটাগরাইজ একটা ছবি তো মানে একটা পোস্টও সেটা থাকবে না। দেখেন রিলোড দিলাম আর এই সব পোস্টগুলোর থেকে ক্যাটাগরাইজ আনক্যাটাগরাইজ শব্দটা চলে গেল। সো এইভাবে আপনি এইখান থেকে সবগুলো হাইড করে দিতে পারেন, যে ইয়াগুলো দেখা যাবে না আর কি। হ্যাঁ, এবং কে পোস্ট করেছে, এই যে পোস্ট অথর কে, তাকেও দেখতে পারবেন না। এরকম যদি বলি হাইড কমেন্ট নাম্বার, সেটাও দেখা যাবে না, কতগুলো কমেন্ট হয়েছে। ওকে, আমরা দেখলাম যে ব্লগ পেজের এই ব্লগগুলো আমরা কিভাবে শো করতে পারি গ্রিড আকারে বিভিন্নভাবে। এবং এই যে যে লেখাগুলো আছে কমেন্টে, এখানে নাম্বার অফ কমেন্ট আছে, এখানে 0 কমেন্ট আছে, কারণ এটাতে কোনো কমেন্ট করে নেই। আবার এইখানে 2টা কমেন্ট আছে যে ওয়েব ডিজাইনে, কারণ আমরা একটু আগে ওই যে কমেন্ট করে দেখেছিলাম, এখানে 2টা কমেন্ট আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আমরা এই কমেন্ট পেজে গেলে এখানে যে দেখতে পাবো এই 2টা কমেন্ট আছে, 2 কমেন্টস। এবং দেখেন আমরা যখন এখানে ব্লগ পেজের ভিতরে থাকছি, তখন ব্লগগুলো দেখা যাচ্ছে গ্রিড আকারে, সবগুলো ব্লগ দেখা যাচ্ছে এবং কোনো সাইড বার নাই। কিন্তু আমরা যদি যে কোনো একটা ব্লগকে আমরা মানে সিঙ্গেল ব্লগকে, মানে এই যে কোনো একটা ব্লগের উপরে পোস্ট করতেছি, তাহলে শুধু ওই ব্লগটাই ওপেন হবে, মানে সিঙ্গেল একটা ব্লগ আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন পড়বো তখন তো ডেফিনেটলি এখানে এই সিঙ্গেল ব্লগে আমরা ক্লিক করবো। আমি আবার একটু যাচ্ছি, ধরেন এখানে অনেকগুলো ব্লগ আছে, আমি এই ব্লগটাকে পড়তে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আমরা এই ব্লগের উপর একটা ক্লিক করব, তাহলে এই ব্লগের ডিটেইলটা আমার সামনে চলে আসবে। কিন্তু যখন আমি এই যে একটা সিঙ্গেল ব্লগ ওপেন করলাম, তখন আবার সাইড বারটা চলে আসছে। আমরা যখন সব ব্লগ একসাথে দেখছিলাম ব্লগ পেজে, দেখি আমরা আবার একটু দেখছি, তখন কিন্তু সাইড বার নেই। কিন্তু যখন কোনো একটা সিঙ্গেল ব্লগকে আমরা ওপেন করছি, সিঙ্গেল ব্লগ পেজকে, তখন আবার এই যে সাইড বারটা চলে আসতেছে এখানে। এবং আমরা চাচ্ছি যে এই সিঙ্গেল ব্লগ পেজেও যেন সাইড বোর্ডটা না দেখা যায়, সাইড বারটা, সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি ওকে। আমরা এখান থেকে একটু ব্যাগে আসি, এই যে দেখেন এই যে সিঙ্গেল পোস্ট, এই সিঙ্গেল পোস্টে আমরা ক্লিক করব। আমরা এই উপরের অপশনটাতে ছিলাম, এখন এই সিঙ্গেল পোস্ট অপশনে আসছি। এইখানে এসে আমি বলে দিব নো সাইড বার। আরও অপশন আছে, বিভিন্ন অপশন আছে, আমরা এখান থেকেও সেই যে পোস্টের ডেট, ক্যাটাগরি, অথর হাইড করা যায়। আমি বলতে চাচ্ছি যখন আমরা একটা সিঙ্গেল পোস্ট ওপেন করব, তখন আমার কোনো সাইড বার থাকবে না, নো সাইড বার। এটাকে সিলেক্ট করে এবার পাবলিশ করে দিলাম। এখন যদি আমি ব্লগে যাই এবং ব্লগ থেকে যদি আমি যে কোনো একটা সিঙ্গেল পোস্টকে আমি ওপেন করি, সাপোজ এই পোস্টটাকে আমি ওপেন করছি, একটা সিঙ্গেল পোস্ট। এখন দেখেন আমার একটা সিঙ্গেল পোস্ট আসছে, সুন্দর একটা A4 সাইজের পেজের মতো আসছে, ডানে বামে কোনো সাইড বার আমার নেই। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা যে পোস্ট করলাম, আমি আবার একটু ব্লগ পেজে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো একটা ই কমার্স সাইটে ঢুকেন, এখন সাপোজ আপনি ধরেন
ইলেকট্রিকের কোনো প্রোডাক্ট কিনবেন, ইলেকট্রিক কোনো প্রোডাক্ট আপনি কিনতে গেলে আপনি ডেফিনেটলি ইলেকট্রনিক ক্যাটাগরি বা ইলেকট্রিক ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তারপর সেখানে ওই ক্যাটাগরি ইলেকট্রিক ক্যাটাগরির আন্ডারে যত প্রোডাক্ট আছে সবগুলো আপনার সামনে শো হবে। আপনি যদি দেখতে যান কিচেন গেজেটস যেগুলো আছে, তাহলে ওই গেজেটটাকে ওই কিচেন গেজেটস দিয়ে ওরা একটা ক্যাটাগরি সেট করবে, সেটা আপনি ক্লিক করবেন, তাহলে ওই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট থেকে ফিল্টার করে শুধু ওগুলোই আপনার সামনে এনে দিবে। সো এইভাবে আপনি পেজকে দেখার জন্য আপনি মূলত এখানে ক্যাটাগরি মানে সেট করে দেওয়া উচিত, এবং যেই ধরনের প্রোডাক্ট ওই রিলেটেড একটা ক্যাটাগরি সেট করে দেওয়া উচিত। সেটার জন্যই আমরা এখানে যখন ব্লগ পোস্ট করব, আমরা অ্যাড নিউতে আবার গেলাম, এখান থেকে আমরা বের হয়ে যাই, ড্যাশবোর্ডে যাই। এই যে দেখেন এইখান থেকে আমরা ক্যাটাগরি সেট করতে পারবো, এই যে ক্যাটাগরিজ। আমরা আবার একটু পোস্টে যাই, অ্যাড নিউ পোস্টে দেখি ঘটনা আমরা ক্যাটাগরিটা কোথা থেকে আমরা সেট করব। আমরা ক্যাটাগরি সেট না করার কারণে সবগুলো কিন্তু আনক্যাটাগরাইজ চলে আসছে। ক্যাটাগরিটা সেট করতে হলে আমরা এই যে এখানে ধরেন নতুন একটা পোস্ট আমি দিব, সেটার জন্য ক্যাটাগরি সেট করতে হবে এই জায়গাটায়। এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমার যে ক্যাটাগরিগুলো আছে, এখানে একটা মাত্র ক্যাটাগরি আছে এবং সেটা হচ্ছে আনক্যাটাগরাইজড। এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করা যায়, এই যে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি। আর সাধারণত ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে ইয়া করি, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি আবার। সাধারণত আমরা ক্যাটাগরিগুলো এই যে ক্যাটাগরিজ আছে আপনার এই যে পোস্টের নিচেই ক্যাটাগরিগুলো, এই যে পোস্ট অপশনের মধ্যে অল পোস্ট, অ্যাড নিউ, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি বাটনে ক্লিক করলে এই জায়গাটাতে এই যে বিভিন্ন অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে একটা মাত্র ক্যাটাগরি আছে, আমরা নতুন ক্যাটাগরি দিলাম। আমরা এখানে ক্যাটাগরি দিলাম হচ্ছে টেকনোলজি। যে নামে ক্যাটাগরি দিবেন সেই নামেই স্ল্যাগ দিবেন, কিন্তু ক্যাটাগরিতে আপনি ধরেন যদি এরকম লিখি কম্পিউটার টেকনোলজি, তাহলে কম্পিউটারের সিটা বড় হাতের দিলাম, কারণ আর টেকনোলজি সিটা টিটা বড় হাতের দিলাম, কারণ আমরা এটা একটা টাইটেল, আর টাইটেল যতগুলো শব্দ হোক না কেন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয় কোনো শিরোনাম বা কোনো টাইটেলের ক্ষেত্রে। এই কারণে আমরা এখানে বড় হাতের কম্পিউটারে সি বড় হাতের এবং টেকনোলজি টি বড় হাতে দিয়েছি। কিন্তু ক্যাটাগরি সাপোজ এটা একটা অক্ষরের যদি হতো তাহলে কি হতো, এই কম্পিউটারই যদি হতো তাহলে আমি স্ল্যাগে কম্পিউটারই লিখতাম, তবে সবগুলো ছোট হাতের, স্ল্যাগে কোনো বড় হাতের কিছুই হবে না, সব সময় ছোট হাতের দিবেন। এবং যদি দুইটা হয়, যেমন কম্পিউটার এবং টেকনোলজি দুইটা শব্দের একটা ইয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে এরকম এখানে দিতে গেলে আমি কম্পিউটার স্পেস TECH টেকনোলজি, আমি বলেছি যে আপনি নামের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা আপনি বড় হাতের দেন, কিন্তু স্ল্যাগে সব ছোট হাতের দিবেন। কিন্তু তার মানে এই না স্ল্যাগে আমি ছোট হাতের দিলেও, আমি একটু জুম করাচ্ছি, স্ল্যাগে তো ছোট হাতের হবেই। দেখেন এখানে কিন্তু এই সিটা বড় হাতের নেমের এখানে, এবং টেকনোলজি টিটা বড় হাতের। স্ল্যাগের মধ্যে সেম লেখাটাই লিখেছি কিন্তু সব ছোট হাতের। এখানে দুইটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে সব ছোট হাতের হতে হবে, আর একটা হচ্ছে এই জায়গাটাতে আমরা স্পেস দিতে পারবো না, এখানে হয় এরকম মিলিয়ে দিতে হবে, না হলে একটা হাইফেন ব্যবহার করতে হবে, কারণ এটা একটা ইউআরএল হিসেবে ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? ওকে, আমার ইয়া হয়ে গেল, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি এখানে আপনার এই সেভ করে দিই এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি, তাহলে এই যে আন্ডার ক্যাটাগরাইজডের এখানে আরেকটা ক্যাটাগরি কম্পিউটার টেকনোলজি নামে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে। এখন কম্পিউটার রিলেটেড যত, এবং এখানে আমি আরেকটা ইয়া দিচ্ছি ট্রেনিং, এবং এইটার স্ল্যাগ হবে ট্রেনিং ছোট হাতের। ওকে, এখন আমরা এখানে
অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন এইখানে ট্রেনিং নামে একটা ক্যাটাগরি আসছে এবং কম্পিউটার টেকনোলজি নামে একটা ক্যাটাগরি আছে। সো এখন আমরা এখন নতুন একটা পোস্ট যদি করতে যাই, অ্যাড নিউ পোস্ট, তাহলে আমরা যখন এখানে নতুন পোস্টটা করব, সাপোজ এখানে আমরা দিচ্ছি হচ্ছে মহিলাদের জন্য ওয়াইফাই নামে একটা কোর্স আছে, আমরা সেটা দিলাম এবং এই জায়গাটা থেকে এই যে ক্যাটাগরি ট্রেনিং এ টিক দিয়ে দিতে হবে এবং পাবলিশ করতে হবে। তা আমি এইটাকে আপাতত অ্যাড করছি না। আমাদের এই পুরনো পোস্টগুলোকে আমরা কিভাবে ইয়া করব সেটা দেখব। এই যে পুরনো পোস্টগুলো আমরা করেছিলাম, এই পুরনো পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে সব আনক্যাটাগরাইজড হয়ে গেছে বাই ডিফল্ট, যেহেতু একটাই ক্যাটাগরি ছিল এবং সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট আনক্যাটাগরাইজড হয়েছে। সো এটাকে পরিবর্তন করব কি করে? দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি এটার উপরে ক্লিক করে এটাকে এডিট করলাম সরাসরি বেসিক কম্পিউটার এটা, তাহলে এই পেজে আসলাম আমরা এবং এখান থেকে এই যে ক্যাটাগরিজে ক্লিক করে, এই ক্যাটাগরিজে ক্লিক করে এখান থেকে এটা তুলে দিয়ে আমি এখানে দিব ট্রেনিং আপডেট। এখন কিন্তু আমার এই যদি ব্লগে যাই, রিলোড দিলাম, তাহলে আমার এটা কারটা চেঞ্জ করলাম, এটা বেসিক কম্পিউটারেরটা চেঞ্জ করেছি। আমরা যদি এখন এই যে বেসিক কম্পিউটার যাই, দেখেন ক্যাটাগরিজের এখানে এবার ট্রেনিং আছে, এটার মতো আনক্যাটাগরাইজ নাই। সো আমরা তাহলে দুইভাবে এটাকে ইয়া করতে পারি। একটা হচ্ছে এক মিনিট, একটা হচ্ছে সরাসরি এডিটে ক্লিক করে পেজের ভিতরে এডিট পেজের মধ্যে ঢুকে যাবো। আর একটা হচ্ছে কুইক এডিট, এই যে আমরা ওয়েব ডেভেলপমেন্টটা চেঞ্জ করছি, কুইক এডিট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আনক্যাটাগরাইজড আমরা এখান থেকে ট্রেনিং দেব, আনক্যাটাগরাইজ থেকে চেক আউট করে দিব। তাহলে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। আমরা যদি ব্লগে যাই, এই যে ওয়েব ডেভেলপমেন্টে আনক্যাটাগরাইজড আছে, তা আমরা যদি এই পোস্টে এই যে এটা ট্রেনিং দিয়েছি, এবার যদি আপডেট বাটনে ক্লিক করি, এবার যদি আমরা ব্লগে গিয়ে আবার একটু রিলোড দেই, এখানে দেখেন এখানে আনক্যাটাগরাইজটা থাকবে না, রিলোড হচ্ছে, ট্রেনিংটা চলে আসছে। সো আমরা তাহলে ব্লগের মোটামুটি খুঁটিনাটি বুঝতে পেরেছি যে ব্লগ পেজটা কিভাবে পোস্ট পেজ হিসাবে সেট করলাম এবং আমরা পোস্ট করব কি করে, এবং সেই পোস্টগুলো কোথা থেকে আমরা পোস্ট করব, এবং পোস্টের ক্যাটাগরি আমাদের সেট করতে হবে, পোস্টের এই যে অথর, পাবলিশ ডেট, এগুলো আমরা হিডেন অবস্থায় রাখবো না শো আপ অবস্থায় রাখবো, সব বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, আমরা আমাদের আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই থাকবে, এরপর আপনারা প্র্যাকটিস করবেন। এখন যদি প্র্যাকটিস করেন তাহলে আমরা লাইনে থাকবো, আর যদি মনে করেন যে না এখন না, আমি পরবর্তী দিন প্র্যাকটিসটা করে দেখাবো, সেটাও স্যার করতে পারেন। জি, বলছি কি ওই যে ব্লগে আপনার প্রশ্নটা ছিল ব্লগ পেজে তো আমরা যত পোস্ট করছি সবগুলো ব্লগ পেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা যে হোম পেজের একটা আওয়ার লেটেস্ট প্রজেক্ট সেকশন নামে একটা অপশন নিয়ে রেখেছি, সেখানে তো আমাদের মাত্র 3টা শো করছে, এখানে আমরা আরো বেশি শো করাবো কি করে? এই জায়গাটায় ব্লগ পেজটা তো বিশাল বড় এবং ওই পেজটা তৈরি করা হয়েছে এই ব্লগগুলোকে রাখার জন্য, সেই কারণে ওখানে সব পোস্টগুলোই থাকবে। আপনি 500 পোস্ট করলে 500 পোস্ট সব ওই পেজেই থাকবে। কিন্তু যদি আপনি হোম পেজটা তো অ্যাকচুয়ালি ব্লগ পেজ না, পোস্টগুলোকে রাখার জন্য পোস্ট পেজ না, এই কারণে এখানে আপনি সব রাখতে পারবেন না, লেটেস্ট পোস্টগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো সেইটার জন্য আপনাকে আমরা যদি এটার এডিট অপশনে যাই, হোম পেজের যদি আমরা এখান থেকে এই যে হোম পেজের যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, আমরা যেহেতু এটা পেজ বিল্ডার দিয়ে তৈরি করা, এলিমেন্টর দিয়ে আমরা এবার একদম নিচের দিকে ওই সেকশনটাতেই চলে যাব।
হ্যাঁ, এই জায়গাটাতে যায় আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এখানে 3টা মাত্র শো করছে। এই যে আপনি এই জায়গাটাতে মানে এইটার এই মাঝখানে এডিট থিম ব্লক, কারণ আমরা এই যে উইজেটস এর এখান থেকে এটার নাম হচ্ছে আ থিম ব্লক। এই যে এডিট আ থিম ব্লক, এইটাতে আমাকে ক্লিক করতে হবে, এডিট আ থিমস ব্লক। এটাতে ক্লিক করলে এই যে ডান দিকে এই যে বায়ে আমাদের অপশন চলে আসছে। এখান থেকে এই যে নাম্বার অফ পোস্ট আমরা কয়টা দেখতে চাই এখানে বলে দিতে পারবো। হ্যাঁ, আমরা অনেকগুলোই দেয়া যাবে এখানে। সো আমরা এখানে 6টা দিলে 6 দিলাম, দিয়ে এবার যদি নিচের দিকে যাই দেখেন এবার কিন্তু এই যে 4টাই দেখাচ্ছে এবং আরো থাকলে এখানে দেখাবে। কিন্তু জি যেহেতু স্যার, আমার এটা বুঝতে পোস্ট পেজ পারছি। না, হোম পেজ, তাই হোম পেজে তো এতগুলো রাখা যাবে না, লেটেস্ট গুলো রাখতে হবে। সর্বশেষ যে পোস্টগুলো তার মধ্যে থেকে 3টা বা 6টা আপনি রাখবেন। আপনি 6টা রাখতে পারেন ম্যাক্সিমাম, এর বেশি রাখা ঠিক হবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটাই বুঝতে আর কি। পারছি। তো ঠিক আছে, আমরা এখানে 3টাই রাখছি, আপডেট দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে?